সংসারের মঙ্গলের জন্য আমরা গৃহিণীরা সব পারি। সময়ের সাথে তাল মিলিয়ে যেভাবে সংসারের সব কাজ সময়ে শেষ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 8:30টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা বিছানা ঝাড়া দিয়েই শুরু করছি। তো এইদিকে দেখো, আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। তো প্রথমেই পুরনো বিছানা চাদরটা তুলে নিয়ে এখন একটা এই যে দেখো কাঁচা বিছানার চাদর কিন্তু মেলে দেবো। আর ওইদিকে বেটু গিয়েছিল তার ঠাম্মির সাথে একটু বাইরের দিকে ঘুরতে, তো সেও কিন্তু চলে এসছে। আর ওর খাবারটা কিন্তু বসানো আছে, ওর খাবার এখনও কিন্তু কমপ্লিট হয়নি। আমি কিন্তু এরকমই করি, হয়তো এই কাজটা করছি তার মধ্যে আমি ওর খাবারটা বসিয়ে দিই, মানে দুটো কাজ দেখো একসাথে হয়ে যাবে। এইদিকে আমার বিছানাও ঝাড়া হবে আর ওইদিকে বেটুর খাবারটাও হবে। আর খাবারটা আমি কিন্তু কমে দিয়ে দিয়েছি, নালে একদম পুরো জ্বলে যাবে। তো এই দিকটা দেখো বিছানার চাদরটা এখন সুন্দরভাবে পেতে নিচ্ছি। ওই চাদরটা অনেকটাই নোংরা হয়েছিল, তো ভাবলাম যে অনেক দিন ধরে কাচবো করছি, তো কাচা হচ্ছে না, তো আজকে তুলেই দিই, তারপর আরেকটা কাঁচা চাদর পেতে দিই। তো এই দিকটাতে বিছানার চাদরটাকে সুন্দরভাবে মেলে নেওয়ার পর এরপর তো বালিশের কভারগুলো চেঞ্জ করার পালা। তো পুরনো বালিশের কভারগুলো সব কিছু খুলে দিয়ে এই যে দেখো কাঁচা দুটো বালিশের কভার পরিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এটার হচ্ছে এই যে চাদরটা, এটা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, কিন্তু এটার সাথে না কোনো মানে যে বালিশের কভার হয় সেগুলো কিন্তু দেয়নি। এমনি যেই বিছানা চাদর নিই তার সাথে বালিশের কভার ফ্রি দেয়, কিন্তু এটার সাথে ছিল না, লেখা ছিল যে দিবে কিন্তু তাও দেয়নি। তো যাই হোক, চাদরটার কালারটা যেহেতু আমার কাছে খুব ভালো লাগছিল সেই জন্য আমি আর রিটার্ন করিনি, ওইটাই রেখে দিয়েছি। বাড়িতেই ছিল দুটো বালিশের কভার, তো সেগুলোই দেখো এটার সাথে হচ্ছে অ্যাড করে দিয়েছি। জানি এটা দেখতে ভালো লাগবে না, তো কিছু আমার কাছে করার ছিল না, বালিশের কভার তো লাগাতে হবে। ওই জন্য আমি প্রত্যেকবার এই চাদরটা যখন পাতি তখন এই দুটো বালিশের কভারই আমি কিন্তু পাতি। আর এই যে দেখো একটা উঁচু বালিশ রয়েছে আর একটা পাতলা বালিশ রয়েছে। তো এই উঁচু বালিশটা হচ্ছে আমার আর এই পাতলা বালিশটা হচ্ছে আমার বরবাবুর, কারণ ও একদমই এরকম উঁচু বালিশ নিতে পারে না। তো ওই জন্য ও কিন্তু অনলাইন থেকে এরকম পাতলা পাতলা বালিশ অর্ডার দিয়েছিল। আর এতটাই মানে পুরোটাই তুলোর বালিশ, তো এতটাই নরম হয়ে গেছে যে একবারে পাতলা হয়ে গেছে। তো ও বলে আমার এটাই ভালো, আমার কিন্তু অত বেশি মোটা বালিশ নিতে ভালো লাগে না, আর নিলে পরে ওর ঘাড়ে মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়, তো ও কিন্তু নেয় না। বিছানাপত্র গোছগাছ করে এখন ঘর দুটো ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে দেখো ডাইনিংয়ের এইখানটা ঝাড়ু দিচ্ছি। আর এইখানটাতে বেটুর খেলনা তো অল টাইম পড়ে থাকে, আমাকে দিনে মনে হয় 6 থেকে 7 বার এই খেলনাগুলোর পেছনেই পড়তে হয়। প্রত্যেকবার এই খেলনাগুলো ঝুড়িটা থেকে বার করবে, আবার আমাকে তুলে তুলে রাখতে হবে, আবার বার করবে। তো যাই হোক, খেলনাগুলো সব কিছু ঝুড়িটাই এবার খেলনার উপরে ওভারলোড হয়ে যাচ্ছে, ঝুড়িতেও আর ধরছে না, এত পরিমাণ খেলনা হয়ে গেছে। এর মধ্যেও অনেক ফাটাফুটো আছে, যেমন হচ্ছে কাগজের আছে, মানে অনেক রকম খেলনা আছে। তো সেগুলো কয়েকটা দেখে দেখে বাদ দিয়ে দিতে হবে, না হলে আর ধরছেই না ঝুড়িটার মধ্যে। তো যাই হোক, এই দিকটা দেখো আমি ঘর দুটো তো আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন এই হচ্ছে এই ডাইনিংটা ঝাড়ু দিয়ে নিলেই তারপরে কিন্তু হয়ে যাবে। আর আমি কিন্তু ঝাড়ু দিয়ে একদম রান্নাঘরের ভিতরে ঢোকাই, তারপর রান্নাঘরটা ভালোভাবে সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম, যেহেতু রান্নাঘরেতে রাখি আমি, তো সেই কারণে কি করি বলো তো, সব ঘরের ঝাড়ু দিয়ে একদম পুরো নোংরা পাতি যা আছে সব রান্নাঘরের ভিতরকে নিয়ে যে একদম পুরো সুন্দর করে সব কিছু ডাস্টবিনের মধ্যে পুরে দিই। আর এইখানটাতে সব কিছু পুরে নিলে আবার এই জায়গাটা নোংরা হয়ে যাবে, তো সেই কারণে একবারে সব কিছু নিয়ে একদম রান্নাঘরে নিয়ে যাই, একদম রান্নাঘরে নিয়ে যেয়ে ডাস্টবিনে পুরে ডাস্টবিনটাকে বাইরে ফেলে দিয়ে আসি। তো ডাস্টবিন ফেলে দিয়েছে, এখন দেখলাম যে বেটুর খাওয়া হয়নি আর 9টা বাজতে গেল। তো ওই জন্য আমি আর দেরি না করে এই যে দেখো ও কিন্তু এই গাড়িটার উপরে বসেই খেলছিল। আর আমি ভাবলাম যে চলো তুমি তাহলে এটাতে বসে খেলো, আমি ততক্ষণকে তুমি যতটুকু খাও আমি ততটুকুই তোমাকে খাইয়ে দিই। আর ও তো কিছুতেই খাবে না, কি জানি কি হয়েছে, এখন ওর একটু ঠান্ডা লেগে আছে, তো সেই কারণে কি হয়েছে কি জানি একদমই কোনো কিছু খাবার খেতে চাইছে না, আবার ওই আগের মতো করে রেখেছে, মানে কিছুই দিচ্ছি সেটাই বলছে না খাবো নি। তো যাই হোক, অনেক কষ্ট করেই ওকে 3বার 4বার খাওয়াতে হয়, 3বার তো খুব কষ্ট করেই খাওয়াতে হয়। তো এই দিকটাতে আমি খুব কষ্ট করেই ওকে খাওয়াচ্ছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ যে কিভাবে মুখ থেকে, আর এখন শুধু মুখে দিলেই না খালি মুখ থেকে বার করে দেয়। আর এই দিকটাতে দেখো আজকে সকালের খাবার, এখানে একটা মন্দিরে না পুজো হয়েছে, তো সেখান থেকেই মা গিয়েছিল প্রসাদ আনতে। তো প্রসাদে ওই লুচি দিয়েছে, তারপর পায়েস দিয়েছে, আলুর তরকারি দিয়েছে, কলা দিয়েছে। আর এদিকে আমাদের যেহেতু হচ্ছে মুড়ি হয়েছিল, মুড়ি আর আলুর তরকারি, তো সেই দিয়েই আমরা কিন্তু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে হচ্ছে বরবাবু
লাগিয়েছিল কটা গাছ এইখানে দিয়েছে। দেখো হচ্ছে ধনে গাছ, একটা পুরো লম্বা টবে দিয়েছে ধনে গাছ, আর ওই দিকটাতে যেগুলো বড় বড় পাতার মতো দেখতে পাচ্ছ ওগুলোতে রয়েছে কিন্তু লাউ গাছ। আর এই দিকে যে ছোট ছোট রয়েছে আর ওই ছোট ছোটতে কিন্তু দিয়েছে কিন্তু লঙ্কা গাছ। তো সবগুলোর বীজ দিয়েছিল, বীজগুলো থেকে জল দিয়ে দিয়ে এখন সেগুলো গাছ বেরিয়েছে। আর ধনে গাছ কতগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ। এগুলো যদি বড় হয়ে যায় না তাহলে আর আমাদেরকে ধনে পাতা কিনতেই হবে না, এখান থেকে তুলে তুলে আমরা কিন্তু ডেলি খেতে পারবো। জানালার ওই দিকটাতেও কটা গাছ আছে, তো ওগুলোতেও হচ্ছে লঙ্কা গাছ, তারপরে হাবিজাবি অনেক কিছু বীজ ফেলেছিল, তো সেই কটি গাছও আছে। তো এইদিকে দেখো ধনে গাছগুলো অনেকটা জল টানছিল, তো সেই কারণে আমি ভর্তি করে একদম জল দিয়ে দিয়েছি যাতে আর দুদিন অন্তত জল দিতে না হয়। আর এই দিকটাতে দেখো পালং গাছের গোড়া লাগিয়েছিল, তো সেগুলোর থেকেও গাছ বেরিয়েছে। আর এইদিকে এই যে দেখো লঙ্কা গাছগুলো একটু একটু বড় হয়েছে, জানি না এগুলো লাস্ট অবধি হবে কি না, তো দেখে মনে হচ্ছে যে হয়ে যাবে। আর এদিকটাতে মা আর বেটু কিন্তু দাঁড়িয়ে রয়েছিল, মানে আমার গাছে জল দেওয়া তারা কিন্তু দেখছিল। তারপর স্নান টান করে এখন বসে পড়েছি খেতে। আজকে রান্না বান্না কিন্তু আমাকে করতে হয়নি, আজকে রান্না বান্না কিন্তু মা করেছিল, ওই জন্য আমার কিন্তু রেস্ট ছিল। আর আজকে হয়েছিল কিন্তু মাটন, তো মাটন আমি যেহেতু রান্না করতে পারি না ওই জন্যই আমি কিন্তু রান্না করতে যাইনি আগের থেকে। এই যে দেখো মাটনের ঝোল আর হয়েছিল লাউ দিয়ে, মানে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। তো মাটন আর লাউ দিয়ে আমরা কিন্তু ভাত খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা একটুখানি রেস্ট করেছিলাম। আর তারপরে এই যে দেখো এখন চলে এসেছি বেটুর খাবার করতে, তারপরে কিন্তু করব চা। প্রথমে আমি বেটুর খাবারটা মানে গরম জল করে নিই, তারপর বেটুর খাবারটা এরকম সুন্দরভাবে গুলে নিই। আবার না হলে এক্সট্রা করে আমাকে বেটুর খাবারটার জন্য আলাদা একটা সসপ্যান বসিয়ে গরম জল করতে হবে। তো আমি ভাবলাম যে যেহেতু আমি করছি মানে চা করতে গরম জলটা যদি আগেই করে নিই তাহলে আর আমাকে দুবার করে এক্সট্রা খাটুনি খাটতে হবে না, ওই জন্য কিন্তু আগেই আমি গরম জল করে বেটুর খাবারটা করে নিয়ে এক সাইড দিকে রেখে দিয়েছি। আর এখন দেখো জলটা অনেকক্ষণ ধরে ফুটছিল, তো ওই জন্য প্রথমে চা পাতি দিয়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আর তারপর দুটো একসাথে ফুটলে তারপর রান্নাঘর থেকে দুধ এনে মানে লিকুইড দুধ এনে তারপর কিন্তু দিয়ে দেবো। আর এই যে দেখো এখন এনে পর দিয়ে দিচ্ছি। আর এই দুধটা দিতে যে হয়েছে আর এক সমস্যা, দুধের উপরে হচ্ছিল মোটা মোটা সর বসেছিল, তো অনেক চেষ্টা করছিলাম যে সরটাকে আলাদা করে দুধটাকে শুধু চায়ের মধ্যে দেবার, কিন্তু তাও হচ্ছে সরটা অনেকটাই পড়ে গিয়েছিল। তো যেহেতু পড়ে গেছে ওটাকে তো তুলে রাখা যাবে না, কিছু একবারে কিন্তু মালাই চা হয়ে গেল। আজকে কিন্তু খেতেও ভালো লাগবে, আমাদের ওইখানেতে আমাদের যেখানে বাড়ি ওইখানে কিন্তু মালাই চা পাওয়া যায়, তো সেটার কথা মনে করে করে কিন্তু আমরা মালাই চা একদিন খেয়ে নেবো। তো এই দিকটাতে দেখো সবাইকার জন্য আমি ছেঁকে দিচ্ছিলাম, সবাইকার কাপে কাপে। শুধুমাত্র তিনজনাই ছিলাম, আমি, বাবা আর হচ্ছে বরবাবু আর বেটু, আর তার ঠাম্মি এখন ঘুমাচ্ছে, তো তার ঠাম্মি উঠলে তারপর তার ঠাম্মিকেও দেয়া হবে। তো ওই চাটা খাওয়ার পর এইদিকে দেখো রাতের যেটা হবে সেটারই তোড়জোড় করতে আমি কিন্তু চলে এসেছি। প্রথমেই এই যে দেখো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে এখন কেটে নেবো। তো রুটি তো অলরেডি অনেক আগেই হয়ে গেছে, রুটি আটা মেখে কিন্তু করে নিয়েছি। এখন করব হচ্ছে মটর পনির। তো মটর পনিরের জন্য হচ্ছে দেখো এদিকে প্রথমে পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজ রসুন আদা দিয়েই কিন্তু আমরা মটর পনিরটা করি। তো এখন পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখন এটাকে সুন্দরভাবে তুলে রাখবো। তারপর একটা টমেটো কাটবো, বাবা বলে বলে দিচ্ছে আর আমি কিন্তু করছি, কারণ আজকে রাঁধুনি কিন্তু আমি নই, আমার বাবা মানে শ্বশুর মশাই। আর সত্যি কথা বলতে কোনো কিছু যদি নতুন স্পেশাল কিছু হয় তখন আমার রান্না করতে মানে প্রথম থেকে আগ বাড়িয়ে রান্না করতে আমার কিন্তু খুব ভয় লাগে। মনে হয় যে রান্নাটা কীরকম হবে, খেয়ে সবার যদি ভালো না লাগে তাহলে নতুন কিছু হোক তাহলে বাবা করুক প্রথমে, তারপর কিন্তু আমি করব। তো ওই জন্যে প্রথম কিছু যখন নতুন কিছু আমাদের বাড়িতে হয় তখন কিন্তু আমরা বাবাকেই ছেড়ে দিই, মানে বাবাই আগে রান্নাটা করুক, তারপর বাবা যদি ভালো করে তারপর রেসিপিটা আমাকে বলবে, তারপরের দিনে আমি চেষ্টা করব। তো যাই হোক এইদিকে বাবা বলল মানে কী কী লাগবে সেটাই আমাকে কিন্তু বলে দিয়েছিল। আর আমি দেখো প্রথমে পেঁয়াজ কাটলাম, তারপর টমেটো কাটলাম। প্রথমে ভাবলাম যে টমেটোটা ছোট, তাহলে হয়তো দুটো টমেটো দিবে, তো বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা বলল না একটা টমেটোতেও কিন্তু হয়ে যাবে। ওই জন্য একটা টমেটো কেটেছি আর একটা টমেটো কিন্তু এক্সট্রাই বার করেছিলাম, যেটা কিন্তু আমার কোনো কাজেই লাগেনি, ওই জন্য আবার ওটাকে ব্যাক করে ফ্রিজে রাখতে হয়েছে। সব কিছু কাটাকুটি হয়ে যাওয়ার পরে এবার কাটাকুটি করার পালা হচ্ছে পনিরের। তো পনিরটা যেহেতু ফ্রিজেতে ছিল ওই জন্য আমি কিন্তু আগেই বার করে ওইটা দেখো জলে ভিজতে দিয়ে রেখেছি, যদি জলে ভিজতে দেওয়া থাকে তাহলে কিন্তু অনেকটাই নরম হয়। তো এখন ওটাকে কাটাকুটি করব না, ততক্ষণকে আমার কটা বোতল ভরতে আছে জলের বোতল, তো ওগুলোকেই দেখো সুন্দরভাবে এখন ভরে নিচ্ছি। আর এটা দেখো জলের বোতল তো আমি ভরতে চলে এসেছি, তো তারপর আমি খেয়াল করছি যে ও বাবা জল তো ভরছি, জল তো বেশি পড়ছেই না,
তারপর দেখলাম যে ও বাবা, এর তো জল খালি হয়ে গেছে। তো আমাকে জলটাও দেখো ঢালতে হচ্ছে। একটা বড় জলের ডিব্বা রয়েছে, তো ওইটা আমার দ্বারা তোলা যাবে না। তো 10 লিটারের যে একটা ক্যান রয়েছে ওইটাকেই দেখো আমি এখন তুলে দিচ্ছি। 20 লিটারের একটা বড় আছে, তো ওইটা আমি তুলতে পারবো না, অনেকটাই আমার জোর হবে। বড়বাবু যখন ডিউটি থেকে আসবে ওকে তখন বলবো, ও কিন্তু এটা ঢেলে দিবে। তো এখন আমি যেটা পারবো, আমার যারা যেটা সম্ভব সেটাই কিন্তু আমি ঢেলে নিয়েছি। আর অনেকগুলো বোতলই টুকটুক করে কিন্তু খালি হয়ে গিয়েছিল। তো সব বোতলগুলো আস্তে আস্তে করে দেখো ঢেলে নিচ্ছি। আর যেটাতে রয়েছে, মানে যেটাতে দেখো এরকম পাইপ দেওয়ার সিস্টেম রয়েছে, মানে নল দেওয়ার সিস্টেম, তো সেটাও কিন্তু 10 লিটারের। যেই 10 লিটারের ক্যানটা ঢেলেছি সেই কিন্তু পুরো ডাব্বাটা খালি হয়ে গেছে, কারণ এইটাই তো পুরো খালি ছিল ওই কারণে। তো এই যে দেখো সবকে এক এক করে আমি কিন্তু সব বোতলগুলোকে ভরে নিচ্ছি। আর সব বোতলগুলোকে ভরে নেওয়ার পর সুন্দর করে সব বোতলগুলো এখন রেখে দেবো। সব বোতলগুলো এই যে দেখো খালি হয়ে গেছে। জানো তো, খালি বোতল থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, কারণ যখনই জল খেতে যায় তখনই কিন্তু হাতের সামনে যদি না পায় তাহলে ওই জিনিসটা একদমই খুবই বিরক্ত লাগে। ওই জন্য আমি যখনই কোনো বোতল খালি থাকে তখনই সেগুলোকে সঙ্গে সঙ্গে ভরে দেওয়ার চেষ্টা করি। আর এই দিকটাতে দেখো আমাদের ফ্রিজের অবস্থাটা দেখো, মানে ফ্রিজটা তো যেমন তেমন ঠিকই আছে, কিন্তু ফ্রিজের উপরের অবস্থাটা দেখো, কত জিনিস এখানটাতে যে রাখা হয়েছে তার কোনো ঠিক নেই। মানে বাড়তি জিনিস এখানটাতে রাখা হয়ে গেছে, এগুলো এত কিছু রাখারই দরকার নাই, তাও কিন্তু রাখা হয়েছে। তো যাই হোক, সব জিনিসগুলো একের পর এক ভালোভাবে দেখো ভালোভাবে নামাচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে এখানটাতে ধুলো পড়ে গেছে। ধরে পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু সেরকম সময়ই হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু ভাবলাম যে একটুখানি সময় রয়েছে, তো ততক্ষণে আমি এই জায়গাটা পরিষ্কার করা আমার অলরেডি হয়ে যাবে। তো এই যে দেখো কত টুকিটাকি কত জিনিস যে রয়েছে তার কোনো ঠিক নাই। তো সবগুলোকে এক এক করে আস্তে আস্তে নামালাম, আর এরপর একটা ভিজা টেনা নিয়ে এই যে দেখো এটাকে ভালোভাবে পরিষ্কার করছি। আর এটা যেহেতু জানো তো, আমরা এখানে আসার পর এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনেছিলাম, তো অনেক আগের থেকে এটা কিন্তু এরকম নোংরাই ছিল। তাও আমি অনেকটা মুছে এর যে আগের কালার সেইটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু আগের থেকেই যারা নোংরা করে রেখেছে, আমি যতই চেষ্টা করি না কেন অত ভালোভাবে কিন্তু পরিষ্কার করা যাবে না। যে জিনিসটা প্রথম থেকে যাও তো মানে পরিষ্কার করা হবে, যেটার একটা পরিষ্কার হবে, সেটা যদি অনেক দিন কেউ পরিষ্কার না করে, তারপর হঠাৎ তুমি যদি তাকে অনেকটা পরিষ্কার করতে চাও, কিন্তু সেটা হবে না। তো যাই হোক, অনেক ঘষাঘষি করার পর যেটুকু পরিষ্কার হয়েছে ওইটুকু পরিষ্কার করার পর এই যে দেখো ফ্রিজের সামনেটাও একটু মুছে নিচ্ছি। আর ওইদিকে দেয়ালগুলোতেও না একটু ধুলো ধুলো পড়েছিল, তো সেই কারণে দেয়ালগুলোও একটু ধুলোটা নিয়ে নিচ্ছি, সব জায়গাটা পরিষ্কার হয়ে যায়। আর জানো তো, এটা যেহেতু রান্নাঘর, আর রান্নাঘরে একটু খেয়াল করে দেখবে যে প্রত্যেকটা জিনিসেই কিন্তু তেল চিটচিটে পড়ে থাকে। তো দেয়ালটা ধুলোও ধরেছিল, তারপরে একটু তেল চিটচিটেও লাগছিল, সেই জন্য মুছতে একটু টাইম লাগছিল। যেহেতু তেল চিটচিটে মুছতে তো অনেকটাই সময় লাগে। আর তারপর ফ্রিজের উপরে ছিল কিন্তু এই যে দেখো এই মিক্সিটা যে এত পরিমাণে নোংরা হয়েছিল কি আর বলবো। তো যাই হোক, এটাকে একটু হালকা মানে ঘষে দেওয়ার পরে কিন্তু এত চকচক করছিল, মানে এতটা চকচক করবে ভাবতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল। অনেক দিন যাবৎ এটা মুছা হয় না। সাদা জিনিস যদি একটু ভালোভাবে মুছে দাও তো এতটা যে চকচক করবে, সত্যিই মানে ভাবার বাইরে। সাদা জিনিস দেখতে যেরকমটা ভালো, সেই জিনিসটাকে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সেই জিনিসটা আরও দেখতে তত বেশি ভালো লাগবে। জানো তো, আমাদের বাড়িতে কিন্তু এই মিক্সিটাই বেশি ব্যবহার করা হয়, কারণ এখানে আমাদের শিলনোড়া আনিনি, আর অত দূর থেকে এখানকে বয়ে আনাও অতটা মানে সম্ভব নয়। তো ওই কারণে আমাদের মিক্সিটাই বেশি ব্যবহৃত হয় এখন আপাতত, কারণ সব কিছু মশলা বাটতে এখন তো আর শিলপাটায় বাটা হয় না। তো সব কিছু মশলা, যেমন সব কিছু যেগুলো বাটাবুটির কাজ, সেগুলো সব কিছুটা আমরা এই মিক্সিতেই করে থাকি। তো এইটারই ওই জন্য এত বেশি অযত্ন, কারণ একদিন পরিষ্কার করলে মানে প্রত্যেক দিনেই লাগে। এখন তাও আপাতত কি করছি জানো তো, এখন হচ্ছে আদা রসুন একসাথে অনেকটা পেস্ট করে অনেক দিনের মতো রেখে দিচ্ছি। আগে তো প্রত্যেক দিন একটু একটু করে আদা রসুন করা হতো, মানে ছোলা হতো, আর প্রত্যেক দিন বাটা হতো। আর এখন আমরা কি করেছি, মানে এটা চালালেই আমার বেটু ঘুম থেকে উঠে যায়, তো বেটুর জন্য ওই বুদ্ধিটা করেছি, যাতে একসাথে অনেকটাই রেখে অনেক দিন একসাথে বেটে নিয়ে অনেকটাই রাখা যায়, মানে অনেক দিন রাখা যায়। যাই হোক, এইদিকে দেখো বেশ ভালোভাবে মুছে নিয়েছি, আর দুবার করে ভিজে কানি করে মুছে নিয়েছি। আর এখন কিন্তু সুন্দরভাবে গুটিয়ে কিন্তু রেখে দেবো। তারটা কিন্তু অতটাও নোংরা হয়নি যতটা এই সামনেটা নোংরা হয়েছিল। তো এবার তারটাকেও ভালোভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো এইটা দেখো কিছুতেই গুছানো যাচ্ছিল না, যেদিকটাতেই দিচ্ছিলাম সেদিকটাতেই খালি বেরিয়ে যাচ্ছিলো। এই যে দেখো যতবারই দিচ্ছিলাম ততবারই কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলো। তো অনেক কষ্টে এটাকে কিন্তু আটকাতে পেরেছি অনেক কষ্টে, কারণ যেদিকবারই দিচ্ছিলাম ওই দিক থেকেই কিন্তু বেরিয়ে যাচ্ছিলো। আর এইদিকে দেখো এই জায়গাটা কতটা
পরিষ্কার, মানে কত কীরকম হয়েছিল আর এখন দেখো কীরকমটা লাগছে। তো এটার উপরে যে যে জিনিসগুলো রাখা দরকার, আর এই ঝুড়িটাতে কিন্তু বেটুর সমস্ত রকম জিনিস ছিল, পিতলের বা কাঁসার যে জিনিসগুলো বেটুর ব্যবহার হয় ওই জিনিসগুলো কিন্তু সবগুলো ছিল। তো ওই 3টে জিনিসই শুধু রাখার ছিল ওইখানটাতে, আর বাকি কতগুলো জিনিস কিন্তু রাখা হয়েছিল। আর এই দিকটাতে দেখো এখন কাটছি আমি কিন্তু পনিরটা। তো এতক্ষণ পনিরটা জলে রাখার কারণে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু নরম হয়ে গিয়েছিল, আর এখন আমি ছোট ছোট করে বেশ সুন্দর করে পিস করে নেব। তো এইদিকে দেখো লম্বা লম্বা হয়ে যাচ্ছিল পিসটা, তো কি করে কাটবো বুঝতেই পারছিলাম না। তো যাই হোক এই দিকটাতে আমি কিন্তু এরকমভাবে লম্বা লম্বাই করে কেটে দিচ্ছিলাম। তো লম্বা লম্বা করে কাটলেও দেখতে কিন্তু খারাপ লাগছিল না। বাবাকে কিন্তু জিজ্ঞাসা করেছিলাম, তো বাবা বলল না ঠিকই লাগছে। আর এদিকে সুন্দর করে সব কিছু কাটাকুটি হয়ে যাওয়ার পর বাবা এদিকে দেখো গুঁড়ো মশলাটাই রেডি করছিল। কি কি গুঁড়ো মশলা দিয়েছে, তো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর আরও যে একটা কি গরম মশলাটা এখন দেয়নি, গরম মশলাটা একটু পরে দেবে। আর এদিকে দেখো বাটারটা ছিল প্লেটটাই একটু, তো বাটারটাও একটু দিয়ে দিবে। আর ওইদিকে একটা বাটিতে কিন্তু দই ছিল, তো দইটাও কিন্তু দিবে। তো তারপর আর পুরো রান্নাটা আমি কিন্তু ক্যামেরা করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তোমরা চাও তো একদিন বলো, আমি কিন্তু একদিন রেসিপি দেখিয়ে দেবো একদিন পুরোটাই। তো এদিকে দেখো এখন রান্না পুরো কমপ্লিট, আর দেখতে যা হয়েছিল কি আর বলবো, দেখতে যেরকম সুন্দর হয়েছিল তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এইদিকে দেখো মা কিন্তু নিজের জন্য একটুখানি রেখে আমাদেরকে সবটাই দিয়ে দিয়েছিল। তো খেতেও সত্যি অসাধারণ হয়েছিল। বলেছি না যে বাবা কোনো কিছু যদি রান্না করে সেটার টেস্ট একদম মারাত্মক লেভেলের হয়। আর এই দিকটাতে দেখো সবাইকে দিয়ে দিয়েছিল, শুধুমাত্র আমিই চলে এসেছিলাম কারণ আমার জলদি জলদি খিদে পেয়ে গেছিলো ওই জন্য। তো এইদিকে ছিল গরম গরম রুটি, আর হচ্ছে এই যে দেখো মটর পনির। তো এই দিয়েই আমরা কিন্তু আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হবে কিন্তু নতুন আরও একটি ভিডিওতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।